শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। মাথা নত করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আইসিসিকে সেটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির কাছ থেকে সুবিচার পায়নি বাংলাদেশ বলছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের সাথে সভা করে বোঝানো হয়েছে সরকারি সিদ্ধান্তের কারণ। অন্যদিকে বিসিবি সভাপতি বলছেন পক্ষপাতমূলক কাজ করেছে আইসিসি। লিটন যখন ক্রীড়া উপদেষ্টার সভাতে যাচ্ছেন তখন চোখে মুখে শঙ্কা, বিশ্বকাপ খেলতে পারবেন না সেই কষ্ট। বোর্ডরুমে ঢোকার আগেই তো শামীম ইমনরা জেনে গেছেন সিদ্ধান্ত। বিসিবি সভাপতির সামনে তারকাদের বোঝানো হয়েছে সরকারি সিদ্ধান্তের কারণ। মিটিং শেষে ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসির কাছে সুবিচার পায়নি বাংলাদেশ। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। টেস্ট ও ওয়ানডে অধিনায়কও ছিলেন এই সভাতে, যদিও দেখা যায়নি তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের। যে ভারতের নিরাপত্তার শঙ্কা, সেখান থেকেও কোনো আশ্বাস না পাওয়ায় হতাশা আছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। আইসিসির ভোটের ফল নিয়ে কথা বলতে চান না বিসিবি সভাপতি। ভারত যেখানে একটা হোটেলে থেকে এক ভেন্যুতে আসরের সব ম্যাচ খেলতে পারে, সেখানে বাংলাদেশ কেন নয়, এমনটাই বিসিবি সভাপতি জানিয়েছেন আইসিসিকে। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তাতে আইসিসির বড় ক্ষতি হবে বলে মনে করেন বুলবুল। থ্যাংক ইউ ভেরি মাচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসিতে ভারতের আধিপত্যের বলি হতে হয় অনেক সময়। নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে আলটিমেটাম দেয়ায় অসন্তোষ বাংলাদেশের। আইসিসির দ্বৈত নীতির সমালোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। ভারত যেখানে অন্যায্য সুবিধা পায়, সেখানে বাংলাদেশের মতো দলের জন্য নিরপেক্ষতার কথা শোনায় আইসিসি। আইসিসিতে ভারতের এতটাই প্রভাব যে খোঁচা দিয়ে বলা হয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। গুটি কয়েক দেশের কাছে যেন মাথা নত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যার বর্তমান চেয়ারম্যান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানা হবে না, সেটা অনুমেয় ছিল। নিরাপত্তা ঝুঁকির জন্য নিজেরা পাকিস্তানে খেলবে না ঠিকই, কিন্তু বাংলাদেশের বেলায় একই যুক্তি ধোপেই টিকতে দেয়নি। ভারত সরকারের তরফ থেকেও বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে কোনো সদুত্তর আসেনি। অথচ ভারতের বেলায় এর আগে ঠিকই ভেন্যু বদলানো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ের এক ভেন্যুতে সব ম্যাচ খেলার অন্যায্য সুবিধাও নিয়েছে টিম ইন্ডিয়া। আইসিসির এই দ্বৈত নীতি ভারতীয় বোর্ডের কাছে নতি স্বীকার নয় কি? গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড। প্রথমে বাংলাদেশকে পাঠানো আইসিসির চিঠিতে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানানো হলেও শেষ চিঠিতে বাংলাদেশের দাবি অযৌক্তিক জানায় আইসিসি, বরং আইসিসির ভাবমূর্তিকে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ম্যাচ বয়কটের উদাহরণ আছে। 96 অস্ট্রেলিয়া উইন্ডিজ শ্রীলঙ্কায় যায়নি, 2003 ইংল্যান্ড খেলেনি জিম্বাবুয়েতে, কেনিয়ায় নিউজিল্যান্ড। তাতে এক ম্যাচের পয়েন্ট ছেড়ে দেয়, কিন্তু বাংলাদেশের সব খেলাই তো ভারতে, তাই টুর্নামেন্ট বয়কট ছাড়া উপায় নেই। হয় ভারতে খেলো, অন্যথায় বিকল্প দল নেয়ার কথা বলে যে আলটিমেটাম দিয়েছে আইসিসি, সেটাও তো সম্মানের নয়। বাংলাদেশ থেকেও দেয়া হয়েছে কড়া জবাব। ক্রিকেটে এই আগ্রাসনবাদের বিরুদ্ধে অবস্থান ভবিষ্যতের জন্য কি দৃষ্টান্ত হয়ে থাকবে?
জেন্টেলম্যানস গেমে বৈরিতার অন্যতম উৎস ভারতের দাম্ভিকতা ও দাপট। চিরশত্রু পাকিস্তান এতদিন তাদের জন্য ভুগেছে, সেই তালিকায় বাংলাদেশও যুক্ত হলো। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই প্রসঙ্গে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এত কিছু সবকিছু তো জানা হলো, পুরো সেই 3 জানুয়ারি থেকে শুরু হয়ে আজকে 22 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে অনড় অবস্থানে রয়েছে। তবে বিসিবি সভাপতির মুখে আমরা একটা কথা শুনেছি, আইসিসির সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাবে। কোনো ফলপ্রসূ সিদ্ধান্তের আসার সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? না, আর নেই, আর কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলছেন, এটা 100% নিশ্চিত হয়ে গেছে এবং শুধুমাত্র আইসিসির কাছ থেকে যে কনফার্মেশন আসবে সেই জন্য সবাই অপেক্ষা করছে। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার সবাই জেনে গেছে, আমরা সবাই জানি যে বাংলাদেশে খেলা হচ্ছে না এবং বাংলাদেশ যাবে না ভারতে, এবং বাংলাদেশ না করবে না যে আমরা বিশ্বকাপ খেলতে চাই না এমনটা নয়। বাংলাদেশ দল তো চাই, কিন্তু সেটা ভেন্যু হতে হবে শ্রীলঙ্কাতে। এই জন্য বাংলাদেশ থেকে না করা হবে না। সে যে নাটার ইমেলটা আসবে আইসিসির কাছ থেকে, যেটা আমরা আশা করতে পারি আগামীকালের মধ্যেই সেটার একটা ইমেল আসবে। সেই ইমেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হবে, সেই ব্যাখ্যা সম্বলিত একটা ইমেল আসতে পারে যে বাংলাদেশকে বাদ দিয়ে বা বাংলাদেশ থাকছে না, বাংলাদেশ উইথড্র করে নিয়েছে, সেখানে নতুন দেশ হিসেবে এই দলকে নেওয়া হয়েছে, এইভাবে একটা ইমেল আসবে এবং সেখানে কেন বাংলাদেশ দল যাচ্ছে না সেটা ব্যাখ্যা আছে। আমরা ব্যাখ্যা পেলাম, আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে ব্যাখ্যা পেয়েছি, বিসিবি সভাপতির কাছ থেকে ব্যাখ্যা পেয়েছি। সেই ব্যাখ্যাটাই কিন্তু সেই আইসিসির ইমেলে দেওয়া হবে এবং সেই জন্য অপেক্ষা করতে হবে। আমরা কোনোভাবে আর আশা দেখতে পারি না যে বাংলাদেশের দলের কোনো সুযোগ আছে ভারতের বাইরে ম্যাচ খেলার। নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বকাপে কিংবা বৈশ্বিক আসরে ক্রিকেট খেলতে না যাওয়ার অনেক উদাহরণ রয়েছে। সে প্রসঙ্গে আমরা একটা প্রতিবেদনও দেখেছি। এটা যে একেবারে বাংলাদেশের জন্য নতুন ঘটনা অথবা নতুন কোনো চাওয়া, তেমনটাও নয়। কিন্তু আইসিসির যে দ্বিমুখী অবস্থান, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? না, দেখুন, এটা তো অবশ্যই আছে, এটা অবশ্যই আছে। বাংলাদেশ দলের শুরু থেকে যখন এই ঘটনা ঘটেছে সময় কম ছিল, এই জন্য আমরা আগে থেকে একটা আন্দাজ করতে পারছিলাম যে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা হবে না। বাংলাদেশ দল এক জায়গাতে অনড় থাকবে এবং যাবে না এখানে। আর ভারতের কথা বলছেন, অবশ্যই এখানে প্রথম কাজটা তারাই শুরু করেছিল, প্রথম সমস্যা তারাই সৃষ্টি করেছে যে কোনো কারণ ছাড়া মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়া বা আইপিএল খেলতে না দেয়া, এটা তাদের কোনোভাবে উচিত হয়নি। এবং এরপর থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই নিয়মতান্ত্রিক এবং সময়ের কারণে বাংলাদেশের বিপক্ষে গেছে। হয়তো বা সময় থাকলে বাংলাদেশি খেলা শ্রীলঙ্কায় নেওয়া যেত, যেহেতু 1 মাস সময় পেয়েছে সেখানে চেঞ্জ করা যায় না। তবে এখানে আমার কাছে মনে হয়েছে যে আইসিসি আর একটু ভূমিকা রাখতে পারতো, যে ভূমিকা রাখতে পারতো হয়তো বা অন্য কোনো দলকে ম্যানেজ করা, যে বাংলাদেশের গ্রুপটা চেঞ্জ করে খেলা অথবা ভেন্যু চেঞ্জ করে খেলা, সেটাও কিন্তু আইসিসি কাউকে বলেনি। মানে হয়তোবা গঠনতন্ত্রের দোহাই দিয়ে বলবে যে আসলে সুযোগ ছিল না, কিন্তু হয়তোবা চেষ্টা করতে পারতো, সেটা করা যায়নি। এবং ভারতের ইমেজটা রক্ষা করার জন্য হয়তোবা এখানে আমরা দেখেছি যে খুব একটা তারা হার্ড হতে পারেনি, কারণ বাংলাদেশ ভারতে না গেলে নিরাপত্তার কারণে সেটা হয়তোবা বহির্বিশ্বে আরও ইম্প্যাক্ট পড়তে পারে ভারতের জন্য। এই জন্য আইসিসি হয়তোবা সেখানে পক্ষপাতমূলক যে ব্যবহারটা সেটা আমরা দেখতে পেরেছি। অবশ্যই আইসিসি আমার মনে হয় যে 100% যে নিরপেক্ষতাকে যে কাজ করা সেটা করতে পারেনি। নিরাপত্তা ঝুঁকি, এটা আসলে খুবই স্পর্শকাতর একটা বিষয়। দেশের সরকার এবং বিসিবি যে বিষয়টাতে আসলে অনড় অবস্থানে রয়েছেন, এটা ভীষণ রকম সঠিক এবং তাদের জায়গা থেকে তারা এক চুলও নড়েননি। আমার প্রশ্ন হলো, ক্রিকেটাররা যারা বিশ্বকাপ খেলতে পারবেন না, যদিও আমরা এখনো পর্যন্ত এতটুকু আশা দেখছি, খেলতে না পারলে সেটার কোনো নেতিবাচক প্রভাব দলের খেলোয়াড়দের উপর পড়বে কিনা? অবশ্যই পড়বে। যারা বলবেন যে পড়বে না, এটা মিথ্যা বা ভুল বলা হবে। অবশ্যই পড়বে, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে। দেখুন, একটা বিশ্বকাপ স্বপ্ন, একটা বিশ্বকাপের জন্য 3-4 বছর প্রস্তুতি নেয়, অনেকে তারও বেশি সময় ধরে প্রস্তুতি নেন, তো সেটার ইম্প্যাক্ট তো পড়বে। আপনি কেন খেলেন, কেন সিরিজ খেলেন, কেন বিভিন্ন ম্যাচ খেলেন, বিশ্বকাপে ভালো করবেন বলে সেই বিশ্বকাপে খেলা হচ্ছে না, সেই ইম্প্যাক্ট পড়বে, মানসিকভাবে একটা ইম্প্যাক্ট পড়বে। এবং গেল কয়েকটা সপ্তাহ যা হয়েছে, বিপিএল বর্জন, প্লেয়ারদের অনেক গালি
গালি শুনতে হয়েছে, গালমন্দ হতে হয়েছে, দুও শুনতে হয়েছে। তারপর তাদের মানসিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ভালো থাকার কথা নয়, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। যে অবস্থা হয়েছে এবং আজকে যে মিটিংটা হয়েছে, ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে সরকারি সিদ্ধান্ত জানানো হয়েছে, ক্রিকেটারদের তাদেরকে বুস্ট আপ করা হয়েছে, কি করতে পারে ক্রিকেট বোর্ড বা সরকার, সেই সব নিয়ে কথা হয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, ইম্প্যাক্ট অনেক পড়বে। যদি কোনো কারণে ভারত, যেটা একটু আগেই বলেন যে পক্ষপাতমূলক দৃষ্টান্ত আমরা দেখতে পারলাম, সেটা যদি আরও বেশি হয় তাহলে তো অন্য বড় দলগুলো বাংলাদেশের সাথে খেলবে না, র্যাঙ্কিংয়ের বাইরে চলে যাচ্ছেন আপনি, বড় দলগুলো খেলবে না, তখন একটা ইম্প্যাক্ট পড়বে, আর্থিকভাবে পড়বে। এই যে ক্রিকেটাররা যখন উৎসাহী হয়ে থাকে যে পাকিস্তান। অনেক ধন্যবাদ। বিপিএল এর ফাইনালে কাল চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল অভিষেকে অবদান রাখেন কেইন উইলিয়ামসন, কিউই সতীর্থ নিশামও ছিলেন দারুণ। সিলেটকে হতাশ করে দ্বিতীয় সুযোগে ফাইনালে এসেছে রাজশাহী। মোমেন্টাম ধরে রেখে শিরোপা জিততে মরিয়া শান্তর দল। পরপর 2 ম্যাচ ব্যর্থ শান্ত মুশফিক, ফাইনালে তাদের কাছে কার্যকর ইনিংস প্রত্যাশা। চট্টগ্রাম রয়্যালসের শক্তি দেশি তারকাদের ফর্ম। শরীফুল মাহিদি টুর্নামেন্ট সেরা দৌড়ে এগিয়ে, টপ অর্ডার ভালো না করলে বিপদে পড়বে চট্টগ্রাম। আসরে চতুর্থবার মুখোমুখি হচ্ছে দুদল। সবশেষ প্রথম কোয়ালিফায়ারে জিতে আত্মবিশ্বাসী চট্টগ্রাম। লিগ পর্বে লড়াইয়ে ছিল 1-1 সমতা। রাজশাহী ওয়ান অফ দ্য বেস্ট টিম আমার কাছে মনে হয়, বাট আমরাও রাজশাহী সম্পর্কে আমাদেরও বেশ 3টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে, আমাদের তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। মানে আমরা যেভাবে অপোনেন্ট নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছি, তারাও আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতেছে, অবশ্যই খুব ভালো হবে। বাট আমার মনে হয় যে খুব টাফ কম্পিটিশন ক্রিকেট হবে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে টানা 3য় জয় বাংলাদেশের। নামিবিয়াকে 80 রানে হারিয়ে সুপার 6-এ টাইগ্রেসরা। 145 রানের টার্গেটে বিধ্বস্ত নামিবিয়া, অল আউট 64 রানে। নেপালের কীর্তিপুরে টসের ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় 44 রানে হারায় 3 উইকেট। ওপেনার জুয়াইরিয়ার 0, দিলারার ব্যাটে 25 রান। মিডল অর্ডারে জ্যোতি, সোবাহানা ও স্বর্ণার 20-এর ঘরে স্কোর। সোবাহানা করেন সর্বোচ্চ 27 রান। শেষ দিকে রাবেয়ার ক্যামিওতে সংগ্রহ 150-র কাছে পৌঁছায়। জবাবে মেঘলা, রাবেয়া, ফাহিমার দাপুটে বোলিংয়ে ধস নামে নামিবিয়ার। 8 ব্যাটার আউট 1 অঙ্কে 13 বল আগে 64 রানে গুটিয়ে যায় নামিবিয়া। মেঘলার শিকার 4 উইকেট। রাবেয়া ও ফাহিমা নেন 3টি করে উইকেট। জয়ের হ্যাট্রিকে টেবিলের শীর্ষে বাংলাদেশ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।